পরিবেশ নিয়ে আমরা মানে আমাদের যে উন্নয়নে পরিবেশকে আমরা গুরুত্বহীন মনে করি। এবং একটু আগে আমি অনেকবারই এই আপনাদের চ্যানেলে বলছি যে আমাদের দেশে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, বিশেষ করে প্রশাসনে, তারা যখন যে যেখানে থাকেন তিনি সেটাকেই গুরুত্ব দেন। যিনি ধরেন আপনার শিল্প মন্ত্রণালয় আছে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে কীভাবে শিল্প উৎপাদন বাড়াবেন। যিনি কৃষিতে আছেন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন কীভাবে বাড়াবেন। কিন্তু তারা কেউই পরিবেশ নিয়ে কোনো চিন্তা করেন না যে আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেটা সচিবই হোক, উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, তিনি কিন্তু এটা চিন্তা করেন না যে আমার যে শিল্প প্রতিষ্ঠান আমি তৈরি করব, যেটা আমি নতুন করব বা যেটা আমার আছে, সেটা কিভাবে পরিবেশ সম্মতভাবে পরিচালিত হয় সেদিকে কিন্তু তাদের কোনো লক্ষ্য নাই, কেউ দৃষ্টিও দেন না। একইভাবে এগ্রিকালচারে যদি আমি আসি, যারা কৃষি মন্ত্রণালয়ে আছেন তারাও মনে করেন যে আমার উৎপাদন বাড়াইতে হবে, কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য তারা কী করবেন, বলবেন যে আমার সেচ লাগবে, আমার সার লাগবে, আমার কীটনাশক লাগবে, কিন্তু এগুলা যে কিভাবে কতটুকু ব্যবহার করলে পরিবেশের কি ক্ষতি হবে আমাদের, সেটা কিন্তু তারা কেউ বিবেচনা নেন না। আবার একইভাবে আমি যদি মনে করি কোনো একজন উচ্চপদস্থ সচিব বললাম, সে মন্ত্রী উপদেষ্টা, উনি যদি অন্য মন্ত্রণালয় থেকে পরিবেশ মন্ত্রণালয়ে আসেন, তখন কিন্তু পরিবেশ ছাড়া উনি কিছু বোঝেন না। তখন যে কোনো প্রয়োজনেও যে কোথাও কোনো রকম পরিবেশকে আপনার কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হবে, সেটা কিন্তু তারা বিবেচনা আনেন না। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা সমস্যা। আরেকটা আপনি যেটা বললেন যে আমরা দেখছি কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, আপনি 6 মাস কিন্তু কম সময় না। আমরা তো আনোয়ারা পার্ককে কিন্তু আমরা এখনও সেই জায়গা থেকে অবমুক্ত করতে দেখি নাই। আমরা আপনার পান্থকুঞ্জ, সেটাকেও কিন্তু আমরা একই অবস্থায় দেখলাম, সেটাতে আমাদের একজন আলোচক ইতিমধ্যে বললেন। তো এগুলা কিন্তু অনেক কঠিন কাজ না। এটা যদি চাইতেন যারা বর্তমান অন্তর্বর্তী সরকারে আছেন, তারা চাইলেই এই দুইটা, অন্তত যে ছোট দুইটা উদাহরণ আমি দিলাম, এই দুইটা কিন্তু মানে অতি দ্রুত অবমুক্ত করতে পারতেন এবং পূর্বে অবস্থায় ফিরে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখছি না। এখন আপনি যে খালের কথা আসলেন, খালগুলা যে আসলে দূষণ হচ্ছে, দখল হচ্ছে, ভরাট হচ্ছে, এটা আমরা সবাই জানি, কারা করছি তারাও জানি, কিন্তু তারপরেও কিন্তু তার কথা থেকে যায়। কি থেকে যায়? আপনি নিজেই বললেন যে আমাদের যে খাল, আমরা যদি বলি যে ধোলাই নদী, ধোলাই খাল, সেখানে যে একটা আপনার লোহার পুল বলে একটা জায়গা ছিল, এখন তো সেটা নাই। আমরা যদি ইতিহাসে কাউকে বলি, সে তো বলবে যে না, আরে এরা কি বলে, এগুলো তো কোনো দিন ছিল না। তো এই যে জায়গাটা, এবং আমরা সবগুলি খাল প্রথমে কি করছি, ভরাট করছি। ভরাটটা আমরা কিভাবে করি আমি আগেও অনেকবার বলছি, নদী একইভাবে ভরাট হয়। প্রথমে করে কি, কিছু আবর্জনা সেখানে ফেলে। এই আবর্জনা দুইটা গ্রুপ সেখানে ফেলে। একটা হচ্ছে যারা এটাকে ভরাট করতে চায়, দখল করতে চায়, তারা কিছু ফেলে। আবার সিটি কর্পোরেশনের সঙ্গে যোগ সাজে ওদের আবর্জনাগুলো সেখানে ফেলে উপরে কিছু মাটি টাটি দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে সেখানে কটা গাছ লাগায় দেখায় যে হ্যাঁ আমরা এটাকে, ছোটোখাটো গাছ কিন্তু, এরপরে দেখা গেল সেখানে গ্যারেজ, রিক্সা গ্যারেজ, ভ্যান গ্যারেজ, এগুলো করে করে আস্তে আস্তে এটাকে দখল করে ফেলে। এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে। এটা তো একদিনে হয় না, এটা অনেক দিনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়া সেই দখলটা পূর্ণ রূপ পায়। এটা গেল একটা দিক। তাহলে এখানে কারা দায়ী? এখানে দায়ী হচ্ছে, আমি প্রথম অবস্থায় হচ্ছে সিটি কর্পোরেশন এবং সেখানে হচ্ছে নাগরিকরা। এখন প্রশ্ন আসছে যে এগুলা যারা করেন, এরা কিন্তু আমাদের সমাজে অত্যন্ত প্রভাবশালী। এরা দল মত নির্বিশেষে কিন্তু অত্যন্ত, যখনই যে সরকারি আসে এরা ওই সরকারের লেবাস পরে ফেলে এবং সেখানে গিয়ে তারা সেই সুবিধাটা নিয়ে এই কাজগুলো করে। এখন আপনি খাল দখল ভরাট, আপনি বলছেন CSRS, আমি যদি CSRS দিয়ে একটা খাল যদি আমরা নির্ধারিত করি, আমরা 27টাও করতে পারবো না একসঙ্গে, আমি 10টাও একসঙ্গে করতে পারবো না। আমাকে প্রথমে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে যে আমরা এমন একটা খাল নিব, যেই খালটা আমার যে সক্ষমতা আছে, আমার সেই সক্ষমতার ভিত্তিতে আমি সেই খালটাকে পুনরুদ্ধার করব, তাকে পূর্বাবস্থায় ফিরে আনিব, তার পানি প্রবাহ আমি কি বলে যেন থাকে সেদিকে ব্যবস্থা নিব, কিভাবে সেই খালটাকে দূষণমুক্ত করা যায় সেই দিকে নজর দিব। যেমন কথা আসলো যে খালের যে দূষণের যে জায়গাগুলো কোত্থেকে আসে, প্রথমত হলো যেটা সবচেয়ে বড় ঢাকা শহরে, সেটা হচ্ছে পয়ঃবর্জ্য। যে পয়ঃবর্জ্য যেটা আসে, যেহেতু আমাদের ঢাকায় কোনো পয়ঃবর্জ্য পরিশোধনের সেই ব্যবস্থা নাই, পাগলা এটা বহু পুরানো, এটার যে সক্ষমতা ছিল সেটা মানে আপনার সেটাও কিন্তু যে পরিমাণ ছিল সেটা এখন তার চেয়ে হয়তো আরও কমে গেছে, কিন্তু ঢাকা শহরে জনসংখ্যা অনেক বেড়ে গেছে। তো সেইখানে যে আমার যে পয়ঃবর্জ্য সেটা পরিশোধনের যে ব্যবস্থা সেটা আমাদের নাই। এবং যেই পয়ঃবর্জ্য পরিশোধন করা হলো, যে প্রশ্ন আসছে যে আমি মানে পয়ঃবর্জ্য যে আমি নিয়ে যাব সেই আপনার পয়ঃবর্জ্য পরিশোধনাগারে, সেই লাইনই আমি তৈরি করলাম না। তাহলে তো আমার এই কাজটা করতে হবে দুইটাই এক রেল লাইনের মতো, একদিকে আমি পয়ঃবর্জ্যের জন্য লাইন করব, আরেকখানে আমি পয়ঃবর্জ্য পরিশোধনাগার করব। তাহলে আমার দুইটা যখন শেষ হবে তখন আমি এটা মানে
অপারেশনে যাবে, এটা কাজ করবে, তখন আমরা এর সুফল পাবো।